হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল থেকেই বৃষ্টি, দেখি আমার বেলকনির গাছগুলো ভিজে সারা। সকালে ঘুম থেকে উঠে যে বাচ্চাদের জন্য রুটি বানিয়েছি আর সাথে একটু সেমাই রান্না করে নিয়েছি। অন্যদিন তো ঝাল ঝাল থাকে, মনে হলো যে আজকে একটু মিষ্টি মিষ্টিই খা করা। ছেলে খেয়ে স্কুলে চলে গেছে, এটা তাবিয়ার জন্য আমি তৈরি করে নিচ্ছি। সে অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। খাবার খাবা? এই নাও। কি খাবার এগুলা? কার খাবার? এটা রুটি, এটা ওটা সেমাই। সেমাই। পছন্দ তোমার? খেয়ে দাও এটা। তুমি খাবা না আমি খেয়ে দেবো? আমাকে খেয়ে দিতে হবে? তুমি খেয়ে দাও। আমি খাই দেবো? আচ্ছা ঠিক আছে। তাবিয়া, তুমি কি করছো? হাত দিচ্ছি মাছে। কি মাছ এটা? ইলিশ মাছ। ইলিশ মাছ তুমি খাও? তাই? আগেই মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি, তারপর বটি দিয়ে পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি রান্নার জন্য। আজ আমি রান্না করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। তার জন্য আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। মশলা কষানো হয়ে গেলে তার ভিতরে আমি মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে নেড়ে ওর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে আমি কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে দেব মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আমি আবার ঢাকনি খুলবো। খোলার পরে আবার আমি মাছগুলোকে উল্টে দেব, যাতে ভালোভাবে মাছগুলো মানে দুই পাশই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঝোল কমে আসলে আমি মাছগুলো একটা একটা করে মাছ উঠিয়ে রেখে দেব। আমি মাছ উঠিয়ে নেওয়ার পরে এই ঝোলের ভিতরেই কচুগুলোকে দিয়ে রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন আমার মাছগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার এই ঝোলের ভিতরে আমি সিদ্ধ করে রাখা কচুগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলাগুলো ভালোভাবে কচুর ভিতরে ঢোকে। ঢাকনা উঠায় আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখছি পানিটা টেনে আসছে, মানে আমার কষানো হয়েছে, কমপ্লিট হয়েছে। এবার আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। যেহেতু পানি ফুটে উঠেছে, এবার আমি আমার উঠিয়ে রাখা মাছগুলো আবার কচুর ভিতরে দিয়ে দিব। এবার মাছগুলোকে ভালোভাবে ঝোলের ভিতরে বসিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ অল্প আছে ঢাকা দিয়ে রেখে দিব মাছগুলো যাতে ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। কিছু সময় ঢেকে রাখার পরেই যে দেখতেই পাচ্ছেন যে আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। দিলেই এই যে আমার সুস্বাদু কচু আর ইলিশ মাছের রেসিপি রান্না কমপ্লিট। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, কে কীভাবে রান্না করে সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।